তো কি আছে যার জন্য আমি এই সিনেমাটাকে সিলেক্ট করেছি। প্রথমত আমি রেহানা করার পর থেকে আমার জীবনের অভিনয়ের গ্রাফটা চেঞ্জ হয়েছে। আমি যেই সব চরিত্র সিলেক্ট করেছি সেই সব চরিত্র একটা থেকে আরেকটা আলাদা হতে হবে, এটা ছিল আমার প্রথম শর্ত। তো যখন এশা মার্ডারে আমাকে লিনা ক্যারেক্টারটার জন্য সানি ভাই অফার করেন, সানি ভাইয়ের সাথে আমার 7-8 বছর আগে আরেকটা কাজের কথা হয়েছিল। তো তখন আমি সানি ভাইকে বলেছিলাম যে যেদিন আপনি লিড ইনভেস্টিগেটিং অফিসার একটা মেয়েকে নিতে পারবেন সেই দিন আসবেন, আমি কাজ করব। তো সানি ভাই 7-8 বছর পর আমার কাছে আবার আসেন এবং লিড ক্যারেক্টারটা নিয়ে আসেন। এই জন্য আমি তার কাছে গ্রেটফুল। আমি এই সিনেমাটা সিলেক্ট করেছি কারণ আমি কখনো জীবনে পুলিশের ক্যারেক্টার করিনি। দ্বিতীয়ত এটা একটা কমার্শিয়াল মুভি, যেটা আমাকে অনেকে মনে করে যে আমি শুধু মনে হয় রেহানা বা গুটি টাইপের কাজই করতে পারি, অন্য কাজগুলো হয়তো আমাকে দিয়ে নাও করা যেতে পারে। এটাও আমার এক্সপ্লোর করার ছিল। আহ, আর গল্পটা আমার ভালো লেগেছে, আর সানি ভাই অসম্ভব ভালো মানুষ এবং কাজ করতে গিয়ে আমি দেখেছি যে উনি খুব ভালো ডিরেক্টর। উনি আর্টিস্টদেরকে সম্মান করতে জানেন, বোঝেন, কাজটাকে বোঝেন। তো এই জন্যই সিলেক্ট করা ভাইয়া। আমরা কাজটাকে অনেক ভালোবাসা দিয়ে করেছি এবং গল্পটা আমার কাছে তো খুবই ভালো লেগেছে, আমার ধারণা আপনাদের কাছেও ভালো লাগবে। আর অনেকের কাছে মার্ডার মিস্ট্রি পছন্দের, আবার অনেকের কাছে হয়তো পছন্দের না। তারাও এসে একবার এক্সপ্লোর করতে পারেন, দেখতে পারেন। বিভিন্ন রকমের সিনেমা আসছে, এক একটা এক এক ধরনের সিনেমা। সো যার যেটা দেখতে ইচ্ছা হয় দেখবেন, কিন্তু সাথে অবশ্যই এশা মার্ডার দেখবেন। আর সিনেমাটা ঈদে রিলিজ দেয়া কিন্তু সানি সারোয়ার ভাইয়ের জন্য একটা রিস্কের কাজ, যেটা যে সাহসটা উনি করেছেন। বাংলাদেশে ফিমেল লিডের মানে কাজ হয় না, হলে সেটা ঈদে রিলিজ হবে, এটা খুবই রেয়ার ঘটনা। তো সেই সাহসটা যে সানি ভাই করেছে, সেই তাকে সাপোর্ট করার জন্য হলেও আসলে বাংলাদেশের দর্শক হলে এসে সিনেমাটা দেখবে। আমি এই ক্যারেক্টারটা তো এই ধরনের ক্যারেক্টার তো আগে করিনি। আমি গোয়েন্দা সংস্থার অংশ হিসেবে কাজ করেছি। ওইটা ছিল যে যে হচ্ছে একটা সংস্থার এজেন্ট। কিন্তু পুলিশের ক্যারেক্টার আমার আসলে আমার পুরো জীবনেই করা হয় নাই। আমি যে এত বছর ধরে অভিনয় করছি, এত বছরে আমি আসলে কখনোই পুলিশের ক্যারেক্টার করিনি।